হাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? এখন তুমি কি বলবো? আই এম ফাইন নাকি আই ইজ ফাইন? আই ইজ ফাইন নাকি আই এম ফাইন? আই এম ফাইন, এটা তো আমরা সবাই জানি। বাট কখনো কি চিন্তা ভাবনা করছো যে আয়ের পরে কেন এম হইলো, কেন ইজ হইলো না? ওয়েল, আজকের ভিডিওর টপিকটা এটা যে সাবজেক্টের পরে কখন এম ইজ আর বা ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসবে, বা কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা আসলে বসবে। ওকে, সো কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসবে, এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কখনো কি চিন্তা ভাবনা করছো যে হি এর পরে কেন ইজি বসলো, কেন আর বসলো না? না, বিকজ আমরা কখনো চিন্তা ভাবনা করি না ওইভাবে। সো চলো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শিখে ফেলি, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে যে কেন আয়ের পরে এম বসলো এটা বুঝতে, বা হি এর পরে কেন ইজি বসবে আর বসবে না এটা বুঝতে। ওকে, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা জিনিসকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটা কি? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। সিঙ্গুলার মানে কি? যেটা একটা জিনিসকে নির্দেশ করবে। যেমন আই, আমি কয়জন? আই মানে আমি না, আমি কয়জন? একজনই তো, এই জন্য আই একটা সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে কি? ভার্বও সিঙ্গুলার হবে। এই জন্য কি হয়? হি এর সাথে ইজ হয়। বুঝতে পারছো? হি এর পরে ইজ কেন হয়েছে? কারণ হিটা হলো একটা সিঙ্গুলার, ইজ হলো একটা সিঙ্গুলার। হি একটা সাবজেক্ট, ইজ হলো একটা ভার্ব। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। বুঝতে পারছি? সো এখানে আমরা অক্সিলারি ভার্ব দিছি 1 2 3 4 5 4 5 6 7 8 টা। ওকে, এই 8টা অক্সিলারি ভার্বই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। দেখো, আমরা জাস্ট কয়েকটা সাবজেক্ট নিছি এখানে। এই সাবজেক্ট দিয়ে এই ভার্বের ব্যবহারগুলো দেখলেই তোমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই ভার্বের ব্যবহারগুলো বা ভার্বগুলো অ্যাপ্লাই করতে পারবা সঠিক নিয়মে। ওকে, ফার্স্টে দেখো, আমরা চলে যাব এম ইজ আর এর ক্ষেত্রে, যে কখন এম ইজ আর ব্যবহার করা হয়। ওকে, আমি কি বলছিলাম মনে রাখবা এটা, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হয়? সিঙ্গুলার হয়। আর সাবজেক্টের পরে কার অবস্থান থাকে? ভার্বের অবস্থান থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী। ওকে, তো এখন আমরা চলে যাই এম ইজ আর এর কাছে। সো আই একটা হলো সিঙ্গুলার, আই মানে আমি। সো আমি কি বলছিলাম? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই যে এম আর ইজ, এই দুইটা মূলত সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ওকে, সো আয়ের সাথে কি হবে? এম নাইলে ইজ। আরেকটা জিনিস মনে রাখবা, এই আয়ের জন্য এম হলো ওর পার্সোনাল সম্পত্তি। মনে করো আমি চৌধুরী সাহেবের বাসায় গেলাম, যা বললাম চৌধুরী সাহেব, প্রিয়া শুধু আমার। সো এখানে আয়ের জন্য এম হলো ওর প্রিয়া। ওকে, সো পার্সোনাল সম্পত্তি। আর এর জন্যই আয়ের পরে আমরা এম ছাড়া অন্য কোনো কিছুরই ব্যবহার করি না, বা অন্য কোনো ভার্বই ব্যবহার করি না। ওকে, সো আয়ের সাথে কি হবে সবসময়? এম। এরপর আসি ইউ এর কাছে। আয়ের যেমন একটা পার্সোনাল সম্পত্তি আছে না, তেমনি ভাবে এম ইজ আর এর মধ্যে ইউ ওরও একটা পার্সোনাল সম্পত্তি আছে। সেটা কি? আর। যদিও ইউ একটা কিন্তু সিঙ্গুলার। ওকে, ইউ আবার প্লুরালও বোঝায়, ইউ মানে তোমার আর ইউ মানে তোমাদেরও বোঝায়। ওকে, এই একই শব্দ দিয়ে দুইটা অর্থ বোঝায়। সো এটা বাট বেশিরভাগ সময় এটা সিঙ্গুলারই বসে। আর আমরা কি বলছিলাম? সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্ব কি সিঙ্গুলার হবে না? তাহলে ইউর সাথে ইজ বসার কথা না। ওকে, বাট ইউর সাথে বসে কে? আর। কারণ ইউর পার্সোনাল সম্পত্তি হলো আর। তো যদি আমরা কোথাও ইউ দেখি এবং এরপরে এম ইজ আর কে বসাতে হয়, সো আমরা চোখ বন্ধ করে কাকে নিব? আর কি নিব? কারণ ইউর সাথে আর এর একটা পার্সোনাল সম্পর্ক আছে। ওকে, আশা করি বুঝতে পারছি এম ইজ আর ইউ বা আয়ের ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার হয়। এখন আমরা চলে যাব হি। হি হলো একটা সিঙ্গুলার। ওকে, সো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। এর জন্য হি এর সাথে কি হয়? ইজ হয়। বুঝতে পারছি? আর হয় না, কারণ আর হলো একটা প্লুরাল আর হি সিঙ্গুলার। সো হি এর সাথে কি? সিঙ্গুলারই বসাতে হবে। আর এখানে ইজ হলো একটা সিঙ্গুলার। হি এর সাথে কি হয়? এর জন্য সবসময় ইজ হয়। এরপর আসি দে। দে হলো একটা প্লুরাল। সো সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার হবে? না, প্লুরাল হবে। এখানে আর হলো প্লুরাল, এর জন্য দে এর সাথে সবসময় কি হয়? আর হয়। দে আর প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড, সরি ইন দ্য ফিল্ড। ওকে, আশা করি তোমরা এম ইজ আর এর মধ্যে কোনটা কখন ব্যবহার করবে এটা বুঝে গেছো। এখন চলে যাই ওয়াজ এবং ওয়্যার এর কাছে। ওয়াজ ওয়্যার এর অর্থ মূলত ছিল টাইপের আসে, আর এম ইজ আর হয়তো হয় এই টাইপের। ওকে, সো ওয়াজ ওয়্যার অতীতকালকে নির্দেশ করে, এবং এই ওয়াজ এবং ওয়্যার কে নিয়ে আমরা মাঝে মাঝে একটু কনফিউশনে পড়ে যাই যে কোনটা ব্যবহার করব। সেম এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা অ্যাপ্লাই করলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা ব্যবহার করবা। সো আই একটা কি? সিঙ্গুলার, আর ওয়াজ একটা কি? সিঙ্গুলার, আর এটা হলো প্লুরাল। সো সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এজন্য আয়ের সাথে সবসময় কি হয়? ওয়াজ হয়। এরপর আসি ইউ।
ইউর এখানে একটা পার্সোনাল সম্পত্তি আছে, ও সব জায়গায় সম্পত্তি কিনা আছে। সো ইউর সাথে কি হবে, ওয়্যার হবে। যদিও ইউ একটা সিঙ্গুলার, ইউর সাথে ওয়াজ না হয়ে কি হবে, ওয়্যার হবে, কারণ ওই যে পার্সোনাল সম্পত্তি। এরপর হি একটা সিঙ্গুলার, এর জন্য ওর সাথে কি হবে, সিঙ্গুলারই হবে। হি এর সাথে এর জন্য কি হয়, সবসময় ওয়াজ হয়, ওয়্যার হয় না। ওকে, দে প্লুরাল, সো দে এর সাথে কি ওয়াজ বসবে, সিঙ্গুলার না। দে যেহেতু প্লুরাল, এর জন্য ওর সাথে প্লুরালই বসবে। দে এর সাথে এর জন্য সবসময় কি হয়, ওয়্যার হয়। ওকে, আশা করি বুঝতে পারছো ওয়াজ ওয়্যার এর ব্যবহার। এখন চলে আসি হ্যাভ আর হ্যাজ এর কাছে। এখানে হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার, বাট আয়ের সাথে আবার ওর একটা পার্সোনাল সম্পর্ক আছে। ওকে, আবার ইউর সাথেও হ্যাভ এর একটা পার্সোনাল সম্পর্ক আছে। এই দুইটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা সিঙ্গুলার আর প্লুরালের যে নিয়মটা দেখছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এই দুইটা বাদ দিয়ে সকল ক্ষেত্রে ওই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। যেমন হি একটা সিঙ্গুলার, হি এর সাথে কি হবে, হ্যাজ হবে, বা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বিশেষ করে হ্যাজটা হয়। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন রাকিব, পরে করিম, পরে পরে কি মনে করো মেডিটেশন, এগুলো সব সিঙ্গুলার। সো এগুলোর সাথে কি হবে, হ্যাজ হবে। হি সিঙ্গুলার, হ্যাজটা সিঙ্গুলার, তো হি এর সাথে এর জন্য সবসময় হ্যাজ হয়, বা রাকিব হ্যাজ হয়, কারণ রাকিবও সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর দে মানে কি, তারা প্লুরাল, এজন্য এটা প্লুরাল থাকলে কি হবে, এটার সাথে হ্যাভ হবে। দে হ্যাভ। আমি যদি বলি বুকস, মানে কি অনেকগুলো বই না, করে তো বুকস, ডিবি যেগুলো কে এস, বুকস মানে অনেকগুলো বই। আমি যদি বলি বুকস আর বিউটিফুল না ইজ বিউটিফুল, ওকে, বুকস এর সাথে কি হয়, আর হয়, কারণ এটা প্লুরাল, বুকস মানে অনেকগুলো বই, এটা প্লুরাল, এর জন্য এটার সাথে প্লুরালই বসছে। আর আমি যদি বলি বুকস হ্যাভ নাকি হ্যাজ, বুকস হ্যাভ হবে। ওকে, কি হবে, বুকস হ্যাভ, হ্যাজ হয় না, কারণ বুকস হলো প্লুরাল, এজন্য হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভই হবে, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি প্লুরাল। ওকে, আশা করি বুঝতে পারছো হ্যাভ হ্যাজ এর মধ্যে পার্থক্য বা কখন কোনটা ব্যবহার হবে। এখন আমরা চলে যাই হ্যাড এর কাছে। হ্যাড হলো এই হ্যাভ হ্যাজ এর অতীতকালের ফর্ম, আর হ্যাড অর্থ ছিল, আর হ্যাভ হ্যাজ মানে আছে। ওকে, সো আর এই হ্যাড এর কোনো রুলস নাই। এখানে হ্যাড হলো খুব ভালো একটা মেয়ে যে সবার সাথে বসে, ও আয়ের সাথে ভালো সম্পর্ক, ইউর সাথে ভালো সম্পর্ক, হ্যাড এর সম্পর্ক, হি এর সাথে ভালো সম্পর্ক, দের সাথে ভালো সম্পর্ক। অর্থাৎ এখানে কোনো রুলস বা ক্রাইটেরিয়া তোমাকে মানতে হবে না। তো অতীতকালের কোনো কিছু ছিল অর্থে ব্যবহার করতে চাইলে তুমি কাকে ব্যবহার করতে পারো, হ্যাড কে ব্যবহার করতে পারো। সো হ্যাড সবার সাথে বলবে, আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, আর হলো দে হ্যাড। ওকে, যেমন দে হ্যাড এ কার, তাদের একটা কি ছিল, গাড়ি ছিল। আশা করি তুমি বুঝতে পারছো। এন্ড আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস এখানে শেষ। যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই লিভ এ কমেন্ট বিলো। ওকে, বাই বাই ফর নাও।